কি ভাই আপনার পেজ কি গ্রো হচ্ছে না? ফলোয়ার বাড়াতে পারছেন না? আপনি কি চান আপনি নিজের ফেসবুক পেজ খুলে হাজার ফলোয়ার বাড়াতে? চলুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেব একদম রিয়েল প্রসেসিং। সবার আগে একটা কথা মনে রাখবেন, ফেসবুক পেজ মানে হচ্ছে আপনার নিজস্ব একটা দুনিয়া। আপনার নিজস্ব একটা ছোট্ট দুনিয়া যেখানে আপনি গল্প বলবেন এবং নিজের স্বপ্নগুলো গোছাবেন। তো যাই হোক, সবাই আশা করি এসব বিষয়ে জানেন। তো চলুন মেইন বিষয়ে আলোচনা করা যায়। ১ম স্টেপ হলো ফেসবুক পেজ তৈরি করা। ফেসবুক পেজ তৈরি করতে হলে ১ম এ আপনাদের মেনু অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে দেখবেন পেজ আছে। পেজে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেন ক্রিয়েট নিউ পেজ। ঠিক আছে? ক্রিয়েট নিউ পেজে ক্লিক করবেন। এরপর আপনার কাছ থেকে ৩ টে জিনিস চাইবে। ১ পেজ নেম, ২ ক্যাটেগরি, দেন বায়ো। তো দেন পেজ নেম রাখার ক্ষেত্রে অনেক বিষয় তো খেয়াল রাখতে হয়। যেমন পেজ নেম রাখার ক্ষেত্রে অনেক বিষয় খেয়াল রাখতে হয়। ইউনিক একটা নাম রাখবেন। ঠিক আছে? তো ইউনিক নাম কিভাবে বাছাই করবেন বা কিভাবে সিলেক্ট করবেন? আপনার এমন কিছু নাম আপনি সিলেক্ট করবেন হয়তোবা আপনার মাথার মধ্যে আছে যে আমি এরকম কোনো একটা নাম লিখব। তো এই ধরনের নামগুলো আপনি সিলেক্ট করার পর আপনি কি করবেন? ওই নামটা সার্চ দিবেন ফেসবুকে। যে দেখবেন আপনি যে ওই নামে যে আর কি পেজ আছে কিনা বা কয়টা পেজ আছে। যদি পেজ থাকে তাহলে ওই নামটা একটু চেঞ্জ করবেন। যে এমন একটা নাম সিলেক্ট করবেন যে নাম দিয়ে আপনি ফেসবুকে সার্চ দিলে শুধুমাত্র আপনি একাই আসবেন। তো যখন দেখবেন যে ২-৩ টা নাম আসতেছে বা আপনার সিরিয়াল ১ম পেজে থাকতেছে না, পেজ র‍্যাংকের মধ্যেই নেই। তাহলে আপনার পেজটা খুব একটা ভালো গ্রো করবে না। যে কারণে আপনাকে পেজের নাম সিলেক্ট করার সময় খুব সাবধানতা অবলম্বন করে সিলেক্ট করতে হবে। তো যখন তখন যেয়ে সেই পেজের নাম দিয়ে সিলেক্ট করে কোনো লাভ নেই। সেটাতে আপনাকে নিজেকে প্রচুর পরিমাণ খাটতে হবে। তো যদি অল্প খাটতে চান তাহলে আপনি এই কাজটা করতে পারেন। যে পেজের নাম সিলেক্ট করার সময় পেজের নামটা ভালোভাবে সিলেক্ট করবেন এবং YouTube এ, Facebook এ সার্চ দিয়ে দেখবেন যে আপনার নামে আর কয়জন আছে বা ওই নামে আর কয়জন আছে। যদি ওই নামে খুব বেশি মানুষ থাকে তাহলে আপনার ওই নাম নেওয়ার দরকার নাই। আপনি সবসময় চেষ্টা করবেন নিজের ব্র্যান্ডিং করার জন্য। ঠিক আছে? নিজের সবকিছু তৈরি করার জন্য। আপনার যে পেজের নাম আরেকজনের নাম চুরি করে তার সাথে কিছু একটা এড করে কোনো লাভ নেই। তো আরেকজনের নাম চুরি করলে তার ব্র্যান্ডিং এ হয়ে গেল। তো আপনি চেষ্টা করবেন আপনার নিজের নামে ব্র্যান্ডিং করার জন্য। ঠিক আছে? তো আজ হোক কাল হোক যদি আপনি সাকসেস হতে পারেন তাহলে অবশ্যই ব্র্যান্ডিংটা কাজে আসবে। হ্যাঁ? তারপরে আসবে ক্যাটেগরি। এখন আপনি যে পেজটা ক্রিয়েট করেছেন তো পেজটা কি ক্যাটেগরির? তো ক্যাটেগরি আপনি যে ক্যাটেগরির পেজ ক্রিয়েট করছেন কমেডি হলে কমেডি বা ব্লগ পোস্ট হলে ব্লগ পোস্ট সেরকম ক্যাটেগরি ওখানে সিলেক্ট করবেন। ৩ রকম ক্যাটেগরি দেওয়া যায়। যেমন ব্লগ দিতে পারেন, রাইড দিতে পারেন, পার্সোনাল ব্লগ, ব্লগ ফিগার তো ইত্যাদি বেছে নিতে পারবেন। এরপরে বায়ো সিলেক্ট করবেন। এবার হলো বায়ো। বায়ো হলো পেজের সম্পর্কে ছোট্ট একটা পরিচিতি দেওয়া। আচ্ছা পেজ সম্পর্কে বা আপনার সম্পর্কে যেটাই হোক একটা ছোট্ট পরিচিতি দেওয়া। ২য় স্টেপে আসবে হলো আপনার কভার ফটো। কভার ফটো এবং প্রোফাইল পিকচার। তো প্রোফাইল পিকচার কভার ফটো দেওয়ার জন্য কিছু দিক খেয়াল রাখতে হয়। পেজের ১ম ইমোশনই হচ্ছে আপনার হলো প্রোফাইল পিকচার। ঠিক আছে? তো পেজের ১ম ইমোশন যেহেতু আপনার প্রোফাইল পিকচার সেহেতু প্রোফাইল পিকচারটা সুন্দর দিতে হবে। আপনি কাউকে কপি না করে নিজের একটা সুন্দর লোগো তৈরি করে অথবা আপনার একটা স্মার্ট ছবি দিয়ে আপনি প্রোফাইল পিকচারটা করতে পারেন। সমস্যা নাই। যদি লোগো ক্রিয়েট করে আপনারা দিতে পারেন। লোগো ক্রিয়েট করে দিলে সবচেয়ে থেকে ভালো হবে। লোগো বিভিন্ন জায়গায় আপনি ফ্রি ক্রিয়েট করতে পারবেন। তার মধ্যে Canva একটা আছে Canva। তো Canva তে আপনি খুব সুন্দরভাবে লোগো ক্রিয়েট করতে পারবেন। এরপরে কভার ফটো। আপনার পেজ যেইটার উপর তৈরি আপনি সেই পেজের থিমটার উপরে ভিত্তি করে একটা কভার ফটো দিবেন। যে কভার ফটোটা সুন্দর এবং অ্যাট্রাকটিভ হবে। তো এমন কিছু করবেন না যে কভার ফটো এরকম একটা সিলেক্ট করেছেন যে আপনার মাথায় দেখা যায় না, মাঝখান দেখা যায়। তো এমনভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন যে সুন্দরভাবে একটা কভার ফটো সিলেক্ট করে নিবেন। ঠিক আছে? তো এখন এই অবস্থায় আপনার পেজ রেডি। এখন পেজ রেডি হলেই তো হবে না, পেজে আরো কিছু কাজ করতে হবে। পেজে একটা লুক দিতে হবে, প্রফেশনাল লুক আছে না, লুক যেমন আছে। তো প্রফেশনাল লুক দিতে চাইলে আপনি কনট্যাক্ট ইনফরমেশন যেগুলো আছে সেগুলো আপনি ইউজ করবেন। তো এগুলো দেওয়াটা অত্যন্ত জরুরি। কনট্যাক্ট ইনফরমেশন গুলো সবগুলো দিবেন। স্টেপ নাম্বার ৪ স্টেপ নাম্বার ৪ এ আমরা কি করব? ইউজার নেম একটা সেট করব। যাতে আপনাকে আরেকজন সার্চ করে খুব সহজেই যেন পেয়ে যায়। তো আপনি এত বড় একটা প্রোফাইল নেম দিয়েছেন, তো পেজের নেম দিয়েছেন তো অত বড় নেম দিয়ে তো কেউ সার্চ করতে যাবে না বা অত বড় নেম দিয়ে সার্চ করতে গেলেও আপনার অসুবিধা। তো ওই নামটা শর্টকাটে একটা সুন্দর একটা নাম দিবেন পেজের। তো পেজের নামের সামঞ্জস্য রেখেই নামটা দিবেন। দেওয়ার পর একটা ইউজার নেম তৈরি করবেন। তো যে ইউজার নেমটা তৈরি করবেন সেটা খেয়াল রেখে তৈরি করুন। তো পেজের র‍্যাংক ভালো করার কিছু
গোপন টিপস দিই আপনাদের। পেজের র‍্যাংক ভালো করা বা আপনি যে ভিডিও পোস্ট করতেছেন সেই পোস্টার র‍্যাংকটা ভালো করার জন্য কিছু একটা ছোট্টখাটো কয়েকটা টিপস দেই আমার তরফ থেকে আরকি। তো পেজ পোস্ট আ ভিডিও আপনি যখন ক্রিয়েট করবেন অথবা আপনি যখন কোনো কিছু পোস্ট করবেন খেয়াল রাখবেন আপনার যে ফলোয়ার্স গুলো আছে এই ফলোয়ার্স গুলো কোন সময় অ্যাক্টিভ থাকে। তো আপনার যখন ১ম অবস্থায় আসবে তখন তো আপনি বুঝতে পারবেন না আপনার ফলোয়ার্স কোন সময় অ্যাক্টিভ থাকে। তো এটা দেখার জন্য তো আরো কিছু নিয়মকানুন আছে সেগুলো পার করার পরে আপনি এটা দেখতে পারবেন যে আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে। তো অডিয়েন্স অ্যাক্টিভ যেহেতু আপনার দেখতে পারবেন না এই মুহূর্তে। তো আপনি এটা করতে পারেন যে আপনি সন্ধ্যা ৭ঃ০০ থেকে ৯ঃ০০ র মধ্যে ভিডিও পোস্ট করবেন। তো সন্ধ্যা ৭ঃ০০ থেকে ৯ঃ০০ র মধ্যে যদি আপনি ভিডিও পোস্ট করেন তাহলে আপনার বেশিরভাগ মানুষ ওই সময়টা ফ্রি থাকে Facebook স্ক্রলিং করে। তো ওই সময় যদি আপনি পোস্ট করে থাকেন তাহলে আপনার ভিডিওগুলো ভালো ভিউ আসবে। ঠিক আছে? এখন আপনি তো ভিডিও তৈরি করবেন, ভিডিও পোস্ট করবেন, কোন সময় ভিডিও পোস্ট করবেন সেটাও দেখলেন। এখন ভিডিও পোস্ট করার ১ ঘন্টার মধ্যেই আপনার ১ ঘন্টার মধ্যে আপনার যে ভিডিও আছে সেটা রিকমেন্ডেড এ গেল না এক্সপ্লোরেশন এ গেল সেটা আপনি নির্ভর করবে আপনার উপর। কারণ আপনার যদি ফলোয়ার্স বেশ কিছু থাকে তো ফলোয়ার্সদের সাথে কনট্যাক্ট তখন রাখবেন যখন আপনি ভিডিও ছাড়বেন সেই ১ ঘন্টা। আপনি ভিডিওটা পোস্ট করবেন, ভিডিওটা পোস্ট করার পর আপনি ওই ১ ঘন্টা ভিডিও পোস্ট করার পর যে ১ ঘন্টা সময় থাকবে, ওই ১ ঘন্টা আপনি আপনার ফলোয়ার্সের সাথে মানে কনট্যাক্ট করবেন বা ফলোয়ার্সের যে ইগুলান আছে যেগুলান আপডেট পোস্ট হয়েছে সেই পোস্টেতে আপনি হচ্ছে কমেন্ট করবেন, লাইক করবেন। তো এরকম যখন ওদের সাথে কমেন্ট করবেন, লাইক করবেন তখন আপনার যে ভিডিওটা রিসেন্ট পোস্ট করেছেন সেই ভিডিওটা তাদের সামনে একটা পৌঁছে যাবে। তো তারা যখন নোটিফিকেশনে দেখবে যে আপনি তাদের ভিডিওতে কমেন্ট করছেন, লাইক করছেন, এই করছেন, সেই করছেন। তো তখন তারাও চেষ্টা করবে যে আপনার ভিডিওটাতে লাইক বা কমেন্ট করার জন্য। তো লাইক কমেন্ট করলে এইদিকে আপনার এনগেজ বাড়তেছে আবার একটা ভিউ বাড়তেছে। তো ওই একটা ঘন্টায় কাজ করতে হবে। ভিডিও ও রিলস বেশি দেওয়া ছোট্ট আকারে যখন আপনি ভিডিও দিবেন তো ভিডিওটা আপনার বেশি ভিউজ আসবে। এখন বড় ভিডিও দেখার মতন ধৈর্য এনার্জি নাই। মানুষ একটা নাটকই দেখতে চায় না ঠিকমতো। তো আপনি যখন নরমালি ৩ মিনিট ৪ মিনিট একটা ভিডিও দেবেন, ভিডিওটা তার সম্পূর্ণভাবে দেখার মতন এনার্জি সবার থাকবে না। কিছু মানুষের থাকবে। তো এখন বর্তমানে যেটা হয় কি যে আমরা সবসময় Facebook স্ক্রল করতে যাই দেখি কি ভিডিওর ইটা দেখি আমরা রিলস গুলা দেখি। তো রিলস সামনে আসলে কয়েক সেকেন্ড দেখি এবং মানে স্ক্রল করি, রিলস দেখি, স্ক্রল করি। তো এই রিলস আকারে যদি আপনি ভিডিও দিতে পারেন তাহলে ভিডিওটা খুব ভালো একটা পারফরম্যান্স করবে এবং ভিডিওর ভিউজ হিউজ পরিমাণে আসবে।